পৃথিবীর আলোতে এসেই কৃত্রিম বাতাসে বাঁচার চেষ্টা ৫ মাসের এ অবুঝ শিশুর। হামের প্রকোপ ক্রমেই দুর্বল আর নিস্তেজ করে দিচ্ছে তাকে। একটু সুস্থ করার চেষ্টায় হাসপাতালের বিছানায় দিনরাত এক করে স্বজনদের অক্লান্ত পরিশ্রম। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড মিলছে না অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে রেফার করছেন বিভিন্ন হাসপাতাল। এলাকার যে কয়েকটা ইতে গেছিলাম ওগুলা দেখানোর পর এই জায়গা আবার রেফারেন্স করছিল। বুঝতে পারিনি, বছর দেখাইছিলাম আমাদের এলাকায়, পরে দেখেন থেকে আবার মাউতালাইছি, মাউতালো ভর্তি রাখেন একবার। অনেকে স্বাভাবিক জ্বর ভেবে প্রথমে বাড়িতেই চিকিৎসা নিয়েছেন, আবার প্রাথমিক অবস্থায় চিকিৎসক হাম শনাক্ত করতে না পারায় গুরুতর হচ্ছে পরিস্থিতি। আমি ওর ঠোঁটের মধ্যে গা দেখে অনুমান করতে পারছি যে এটা হাম হবে। তারপর আমি আবার ডক্টরের কাছে নিয়ে যাই। এই র্যাশ যখন বের হয় তখন তো আমরাও বুঝতে পারি যে না হাম, কিন্তু এর আগে ডাক্তারও বুঝতে পারে না আসলে বাচ্চাটা কোন রোগে আক্রান্ত হইতেছে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি ওঠার আগে হাম শনাক্ত কষ্টকর, তাই জ্বর হলেই হাম ধরে নিয়ে আইসোলেশনে রেখে রোগীর চিকিৎসা শুরু করতে হবে। 2 বছরের নিচে বাচ্চারা আমাদের কাছে বেশি আসছেন এবং যারা আসছেন তাদের একটা বড় অংশই আসলে ভর্তি হওয়ার মতো বাচ্চারাই আমাদের কাছে আসছেন। যতদিন ছুটি হচ্ছে তার চেয়ে কিছু হলো বেশি ভর্তি হচ্ছে, ফলে আলটিমেটলি 10 জন 15 জন 20 জন করে বাড়ছে প্রতিদিন নেট রোগী যদি বাড়ে। শুধুমাত্র মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি আছে 484 শিশু। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।